আমি একজন স্কুল শিক্ষক। আসলে শিক্ষার মর্মটা সেই উপলব্ধি থেকে বুঝি, কারণ এই চরাঞ্চলের মানুষ আসলে সরকারের এই ভালো শিক্ষা ব্যবস্থা থেকে সম্পূর্ণ অবহেলিত অবস্থায় আছে। এই অবহেলার অবস্থার প্রধান কারণ কিন্তু যোগাযোগ ব্যবস্থা। বছরের 6 মাস বন্যা যখন আসে 6 মাসে কিন্তু এই শিক্ষার্থীরা শিক্ষাদান বা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত থাকে। যারা শিক্ষা দিতে আসবে তারাও এই যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে বা অপ্রতুলতার কারণে তারা আসতে চায় না, যার ফলে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে চরাঞ্চলের এই লক্ষাধিক মানুষের শিক্ষার্থীরা। এরা উপযুক্ত মানুষ রূপে মানুষ হতে পারছে না। তাই যোগাযোগ ব্যবস্থাটা উন্নয়ন হলে এই শিক্ষার্থীরা অন্তত উপরে গিয়েও লেখাপড়া করতে পারবে, এরকম একটা ব্যবস্থা প্রয়োজন। এই কারণে এই সুকারঘাট এবং ভাগজতের নিচে যে ব্রিজটা রয়েছে এটা চরাঞ্চলের মানুষের একবারে প্রাণের দাবি। এই চরাঞ্চলের কৃষকদের যে উৎপাদ্য ফসল তার সিংহভাগই দৌলতপুর এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। এই সরবরাহ করার জন্য যোগাযোগ ব্যবস্থা এত বিপর্যয়পূর্ণ হয়ে গেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রায় 40-50 বছর এই চরাঞ্চল বসবাস, ব্রিজ আজ হবে কাল হবে বলে সবাই প্রতিশ্রুতি দেয়, আজও বাস্তবায়ন হয় নাই। তা চরাঞ্চলবাসীর পক্ষ থেকে সরকার কাছে আকুল আবেদন, এই দুটো ব্রিজ করে দিয়ে এই দেশবাসীকে এবং স্বাস্থ্য খাত, কৃষি খাত এবং শিক্ষা ক্ষেত্র থেকে বাঁচাবার জন্য আকুল আহ্বান। আমাদের সুকারঘাট একটা ব্রিজ ছোট, আর কাস্টম ভাগদর ঘাট একটা ব্রিজ, দুটা ব্রিজ হলে আমাদের যোগাযোগ এবং চলাফেরার সুবিধা। আমরা অসুস্থ হলেও পার হতে পারি না বেকারদের কারণে। এটাই আমাদের সরকারের কাছে আবেদন, যেমন দুটা ব্রিজ রামকৃষ্ণপুর এবং চিলমারি, এই দুটা ইউনিয়নের জন্য যোগাযোগের এই দুটাই ব্রিজ, আর কিছু দরকার নেই আমার। রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়ন দুইটাই প্রত্যন্ত চরাঞ্চল। এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমাদের দুইটা ইউনিয়নের যাতায়াত ব্যবস্থার জন্য চিলমারি ও সুগারঘাটে যে ব্রিজ দুইটার নির্বাচনী ওয়াদা দিয়ে গেছেন আমাদের তারেক রহমান সহ আলহাজ বাচ্চুমোল্লার কাছে পানের দাবি। অতি শীঘ্রই আমাদের দুইটা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নদী ভাঙ্গায় আমরা চলাচল করতে পারি না, 6 মাস খুব ভোগান্তির মধ্যে বসবাস করি। আবার এই নদী পারাপারে যাওয়া আসা, স্কুলে ছেলেপিলি, আমরা সাধারণ চাষিরা সবাই ভোগান্তি হয়। রাস্তাঘাটে সমস্যা। আমাদের যদি একটা ব্রিজ করে দিত তাহলে আমার একটু চলাচল হয়তোবা চরের মাঠে যাওয়া আসা আমাদের সুবিধা হতো। ভাগজতের ব্রিজ, শোকারঘাটের ব্রিজ এবং মরিচা ইউনিয়নের ভাঙন, এইটা আমার উপজেলার সবচেয়ে বড় সমস্যা বলে আমি মনে করি। উন্নয়নের ক্ষেত্রে আমি সংসদে 2 দিনে প্রশ্ন তুলেছি। আমি একটি ডিও লেটার দিয়েছি মাননীয় এলজেডি মন্ত্রী বরাবর। উনি ডিও লেটারে সচিব মহোদয়কে মার্ক করে দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিন বলে। সচিব মহোদয়ের সাথে দেখা করে যাতে তাড়াতাড়ি এই ব্রিজ যদি নির্মাণ করা যায় তার জন্য চেষ্টা করব।